রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী, একজন প্রাক্তন সাংসদ। যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সিএ করেছে, আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা কোনো ডিক্লেয়ার করি, সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না। কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত হওয়া উচিত। আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে বিচার চাই। এরকম যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সিএ করেছে, আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনও ডিক্লেয়ার করিনি, সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না। কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত হওয়া উচিত। আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সামনে ইলেকশন, এর আগেও এরকম মিথ্যে প্রচুর করেছে, আমার নামে বলেছে আমি ওকে জেল খাটিয়েছি, আমি ওকে মানে যেদিনকে ইলেকশন ঠিক নমিনেশন 2019-এ সিম্প্যাথি ভোট নেওয়ার জন্য একটা অ্যাক্সিডেন্ট নিজে ঘটিয়ে গামছা নিচ্ছে, এখান থেকে রক্ত নাই, কিছু নাই, ব্লাড নাই, অ্যাক্সিডেন্ট হলো, এখানে দরজা খুলছে গামছা ব্লাড। আমি এখানে অ্যাক্সিডেন্ট হলে সেখানে তার ক্ষমতা থাকে নাকি যে তার নিজে গামছা দিয়ে চাপিয়ে রাখবে? এই যে সিম্প্যাথি ভোট নেওয়ার জন্য নাটক একের পর এক, নাটক একের পর এক, আমি মনে করছি এটা নাটক এবং এটা সিম্প্যাথি ভোট নেওয়ার জন্য শান্তনু ঠাকুর নিজে করিয়েছেন। দেখো, হুমকি চিঠি পাওয়ার পরে দুটি অভিযোগ দায়ের করেছেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এবং দুটি অভিযোগের মধ্যে একটি অভিযোগ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে এবং দ্বিতীয় অভিযোগটি করা হয়েছে বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমারকে। এবং দুটি অভিযোগই তিনি ইমেল মারফত করেছেন। এবং গতকালকে যেই হুমকি চিঠি পান, সেই হুমকি চিঠির বিষয়বস্তু এই চিঠিতে তুলে ধরা হয়েছে। সেই সাথে তিনি তার পরিবারের সদস্য এবং ঠাকুরবাড়ি, মতুয়াদের যে ধর্মস্থান ঠাকুরবাড়ি, সেই ঠাকুরবাড়ির নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়েছেন। একই সাথে যারা অভিযুক্ত, এই চিঠি যারা পাঠিয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। তুমি জানো যে গতকাল দুপুর 2:10 নাগাদ তিনি এই হুমকি চিঠিটি পান এবং স্পিড পোস্টে তার কাছে এই হুমকি চিঠিটি আসে। এবং হুমকি চিঠি আসার পরে তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলন করে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন বা যে চিঠিটি আমাদের কাছেও আছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে পশ্চিমবঙ্গে যদি সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হয় এবং এনআরসি লাগু হয় এবং এর ফলে যদি মুসলিমদের উপর কোনো অত্যাচার নেমে আসে, তবে গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। শুধু তাই নয়, সেখানে ঠাকুর বাড়িকে হুমকি দেওয়া হয়েছে যে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে এবং শান্তনু ঠাকুরের যারা পরিবারের সদস্য তাদেরকে খুনের হুমকি দেওয়া হয়। এবং চিঠিতে পরিষ্কার বলে দেওয়া আছে যে যারা চিঠি পাঠিয়েছে এরকম কয়েকজনের নাম আছে এবং বলে দেওয়া হয়েছে যে আমরা লস্করি তৈবার সদস্য, তাদের নিজেদেরকে লস্করি তৈবার সদস্য বলে দাবি করা হয়। এবং চিঠিটি ঠিকানাও উল্লেখ করা আছে, সেখানে বলা রয়েছে যে দেগঙ্গার হাদিপুর বলে একটি জায়গা আছে, সেই হাদিপুর গ্রাম থেকে এই চিঠিটি লেখা হয়েছে। যারা চিঠি লাগিয়েছেন এবং যে চিঠিটাই মূলত ছেড়েছেন, চিঠি লিখেছেন, তাদের বাড়ি হচ্ছে দেগঙ্গার হাদিপুর। এবং এই অভিযোগ জানানোর পরই শান্তনু ঠাকুর গতকাল রাত্রে এই অভিযোগ জানান এবং ইমেল মারফত জানান। এবং এই ইমেল মারফত অভিযোগ জানানোর পরই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, এটা আমরা জানতে পেরেছি। শুধু তাই নয়, তার আগে আমরা যখন গতকালকে যখন তিনি সংবাদ সম্মেলন করে তিনি বলছিলেন যে এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তার যারা নিকট আত্মীয় আছে বা বন্ধু পরিজন আছে তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায়। এবং তারপরই তিনি রাত্রেবেলার দিকে তিনি এই অভিযোগটি জানান ইমেল মারফত। এবং আজকে সকালবেলায় আমরা সেটা জানতে পারি। যদিও শান্তনু ঠাকুর এই বিষয় নিয়ে এখনো মুখ খোলেনি, তবে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। গতকালকেই আমরা দেখেছিলাম যে চিঠি পাওয়ার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং যথেষ্ট শঙ্কিত হয়ে পড়েছিলেন এবং রাজ্য প্রশাসনকে এই নিয়ে তোপ দিয়েছিলেন। তিনি বলেছেন যে রাজ্যের প্রশাসন এমন একটা জায়গায় গেছে যে যেখানে রাজ্যের একটা সরকার, গণতান্ত্রিক সরকার থাকা সত্ত্বেও সেখানে কিন্তু এই লস্করি তৈবার মতন একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন তারা কিন্তু বেড়ে উঠছে।
অথচ রাজ্য প্রশাসনের কেউ কিছু জানে না, রাজ্য প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছেন না বা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কিন্তু রাজ্য সরকারের এই তোপ দাগার পরপরই আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে একটা পাল্টা প্রতিক্রিয়া আসলো। তৃণমূলের যে নেত্রী এবং রাজ্যসভার সাংসদ এবং শুধু তাই নয়, এই শান্তনু ঠাকুর যাকে হুমকি চিঠি পাঠানো হয়েছে তারই আত্মীয় কাকিমা সম্পর্কে কাকিমা, এই যে মমতা বালা ঠাকুর, তিনি কিন্তু পাল্টা তোপ দেখেছেন। তিনি বলেছেন যে শান্তনু ঠাকুর এটা নাটক করেছে। তার একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন যে সামনে যেহেতু লোকসভার ভোট, লোকসভা নির্বাচন, এই নির্বাচনে শান্তনু ঠাকুর যাতে সহানুভূতি কুড়োতে পারেন, সহানুভূতি আদায় করতে পারেন, সেই দিকে তাকিয়েই কিন্তু তিনি এই নাটকটা করেছেন এবং তিনি তার লোকজনকে দিয়ে এরকম একটি চিত্রনাট্য সাজিয়েছেন। এই নিয়ে গতকাল দিনভর একটা টানটান উত্তেজনা ছিল, একটা টানাপোড়েন ছিল, রাজনৈতিক তরজা শুরু হয়েছিল এবং সব মিলিয়ে একটা একদিকে যেরকম তৃণমূলের তরফ থেকে যেরকম একটা পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল, অন্যদিকে বিজেপি নেতা শান্তনু ঠাকুরকে কিন্তু আমরা যথেষ্ট আতঙ্কগ্রস্ত হতে দেখেছিলাম এবং তারপরে গভীর রাতে তিনি ইমেল মারফত এই অভিযোগ জানান এবং এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু গতকালের ঘটনায় তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন, এটা তার কথাবার্তাতে পরিষ্কার হয়েছিল। তো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে অভিযোগ জানানোর পরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট নেই, কাউকে অ্যারেস্ট করা হয়নি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে। তবে এই হুমকি চিঠি পাওয়ার পরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এটা বলাই যায়। বললাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেট আসে একজন প্রাক্তন মন্ত্রী, একজন প্রাক্তন সাংসদ। যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের সিএ করেছে, আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনো ডিক্লেয়ার করি, সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না।